আসসালামু আলাইকুম। নিউ টিভি এর বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সাথেই থাকছি আমি নুরাজিজা। আজ 29 মে 2026। ক্যাম্প 2W-তে সন্ত্রাসী দিলদারের গোপন বৈঠক, আতঙ্কে সাধারণ রোহিঙ্গারা। উকিয়ার ক্যাম্প 2W এর ব্লক D4-এ নবী হোসেন গ্রুপের হেড কমান্ডার দিলদারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। একটি বিশেষ অনুসন্ধানে জানা গিয়েছে, গত পরশু রাতে ক্যাম্প 2W এর ভেতরে দিলদারের নিজস্ব বাসভবনে আরসার কয়েকজনের সদস্যকে নিয়ে একটি অত্যন্ত গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। অনুসন্ধানে আরও জানা যায়, এই দিলদার ইতিপূর্বে আরসার একজন সক্রিয় কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিল। বিভিন্ন সময়ে খুন, অপরাধমূলক কর্মকাণ্ড এবং একাধিক ক্রাইম কেসের আসামি হওয়ায় বাংলাদেশ সরকার তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল। দীর্ঘদিন জেল খাটার পর সম্প্রতি সে কারাগার থেকে বের হয়ে বর্তমানে নবী হোসেন গ্রুপের হেড কমান্ডার হিসেবে ক্যাম্পের দায়িত্বভার গ্রহণ করেছে। সে বর্তমানে ক্যাম্প 2W এর D4 ব্লকে অবস্থান করছে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, বর্তমান সময়ে এই দিলদার উকিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আমগাছতলার বাসিন্দা আব্দুল হাফেজ, ক্যাম্প 8 এর জবিউল্লাহ, একই ক্যাম্পের মোহাম্মদ ফারুক এবং নবী হোসেনের ভাই নুরুল কামাল, এদের সবাইকে সাথে নিয়ে ক্যাম্পের ভেতরে নতুন করে বড় ধরনের ফিতনা ফাসাদ, সহিংসতা ও অশান্তি সৃষ্টির লক্ষ্যে একটি গভীর ষড়যন্ত্র ও ব্লুপ্রিন্ট তৈরি করছে। এই খবরের পর থেকে ক্যাম্পের সাধারণ পাবলিক ও শরণার্থীদের মাঝে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ক্যাম্পের সাধারণ মানুষের অভিযোগ, এই ধরনের অপরাধীদের অবাধ বিচরণের কারণে ক্যাম্পগুলোতে প্রতিনিয়ত হত্যাকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন দিন দিন চরম ভয়, শঙ্কা ও অস্থিরতার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এই উদ্ধত পরিস্থিতিতে আরআরসি এবং সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানানো হয়েছে যেন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এই সমস্ত চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর থেকে কঠোরতর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্যাম্পের সাধারণ রোহিঙ্গা জনগণের মূল দাবি জাতীয় নিরাপত্তা ও ক্যাম্পের শান্তির স্বার্থে বাংলাদেশ সরকার যদি এই সমস্ত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, তবে ক্যাম্পের ভেতর থেকে খুন খারাপি ও ফিতনা ফাসাদ চিরতরে বন্ধ হবে। নিউ টিভি বাংলার আজকের সংবাদ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।